প্রোগ্রাম হয়তো নাও হতে পারে, ঠিক কিনা বলেন? এই কদিন যে হারে মুষলধারে বৃষ্টি হয়েছে, আমরা মনে করেছিলাম প্রোগ্রাম বোধহয় হবেই না। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন। আমার মাগরিবের পরে বসে আলোচনা করার কথা থাকলেও আমি একেবারে আসরের পরেই বসেছি, একেবারে অল্প সময় হাতে নিয়ে। পেছনে কারণ হচ্ছে, আমি যেখানে জুমার খুতবা দেই আমবর্ষা শাহী জামে মসজিদ কাউরান বাজারে, সেখানেও বাদেশা আজকে আমার প্রোগ্রাম আছে, যার জন্য ওই প্রোগ্রামে যথাসময়ে অ্যাটেন্ড করার জন্য আমাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আসরের পরে এখানে সময় নিতে হচ্ছে। আমরা চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে কিছু মুদ্রা কথা, কিছু দামি কথা, কিছু মৌলিক কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। হেদায়েতের জন্য বস্তা ভর্তি ওয়াজের প্রয়োজন হয় না, অনেক বেশি কথা বলারও প্রয়োজন হয় না। খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, আরবি প্রবাদ ভাষায় একটা কথা আছে, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। সেটা হচ্ছে, উত্তম কথা হচ্ছে সেই কথা যা পরিমাণে কম হয় কিন্তু অর্থ অনেক বোঝায়। আল্লাহ পাক যদি চান আমাদের এই অল্প সময়ে অনেক দামি কথা আমাদের জবান থেকে বের করতে পারেন কিনা জোরে বলেন। আল্লাহ পাক যেন এই মাহফিল আমাদের সকলের ইসলার মাধ্যম হিসেবে কবুল করেন। আমরা যেন এখান থেকে সংশোধনী নিয়ে বাড়ি দিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামারা সহ দেশের আপামর জনসাধারণ তারা বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, কথা বলে না। দেশের স্বাধীনতা যা ৭১ সালে এই দেশের মানুষ রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে অর্জন করেছিল, সেই স্বাধীনতার অর্জনকে শকুনের থাবা দিয়ে আমাদের সেই অধিকারকে হরণ করা হয়েছিল। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, আমরা লিখতে পারিনি, আমরা বলতে জানিনি, বলতে পারিনি, আমাদেরকে বলতে দেওয়া হয়নি। এই সুযোগে সমাজে অসংখ্য আগাছা তৈরি হয়েছে। কৃষক যদি ক্ষেত ঠিক মতো নাড়তে না পারেন, আগাছা যদি পরিষ্কার করতে না পারেন, তাহলে মূল ফসল হয় না, ফসলের চাইতে আগাছা বেশি বড় হয়ে যায়। হক্কানি উলামায়ে কেরাম হচ্ছে রুহের ডাক্তার, রুহানি শিক্ষক, আপনাদের আত্মার রোগের চিকিৎসক। হাজরাত উলামায়ে কেরাম স্বাধীনভাবে সর্ব অঙ্গনে করতে পারেন নাই কিংবা করতে দেওয়া হয়নি। এই সুযোগে সমাজের মধ্যে শিরিক তৈরি হয়েছে, বেদাত তৈরি হয়েছে, কুসংস্কার তৈরি হয়েছে। মাজার পূজা, পীর পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, এগুলো সমাজের মধ্যে দিন দিন বেড়েই চলেছে। অমুসলিমদের পূজা মণ্ডপের শিরিক নিয়ে আমাদের মুসলিম পরিবেশে আমাদের মূল বক্তব্য নয়। অমুসলিমরা আপন ধর্ম পালনের স্বাধীনতা পাবে, কোরআন তাদেরকে সেই রাইট দিয়েছে। লা ইকরাহা ফিদ্দীন মানে হচ্ছে জোর করে অমুসলিমকে মুসলিম বানানো যাবে না। হিদায়াতের স্পষ্ট বার্তা আল্লাহ পাক দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করেছেন। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ কোরআনে বলেছেন, এত জলজান্ত উদাহরণ চোখের সামনে থাকার পরেও যদি সুস্থ মস্তিষ্ক দিয়ে চিন্তা করে, তাহলে সে তার রব আমি আল্লাহকে খুঁজে পাবে। সে যদি স্বেচ্ছায় সজ্ঞানে কালিমা পড়ে মুসলমান হয়, তাহলে তার কপাল ভালো হয়ে গেল। কিন্তু জোর করে অমুসলিমকে মুসলিম বানানো যাবে না, শুধু দাওয়াত দেওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনাকে আমি জবরদস্তিকারী হিসেবে জমিনের মধ্যে পাঠাই নাই। ইন্নামা আনতা মুযাক্কিরুন, আপনি একজন উপদেশক। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশের কথাগুলো তাদেরকে শোনাবেন, কিন্তু জবরদস্তি করে কালেমা ভিন্ন ধর্মাবলম্বীদের উপর আপনি চাপিয়ে দিবেন না। কিন্তু যেই ব্যক্তি একবার ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করেছে, তার জন্য সেই সুযোগ নাই। তার জন্য বিধান হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।
এই ইমানদারেরা শুধু ইমান আনলেই তো হবে না, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যেতে হবে। এখানে মুসলমান আমি নিজেকে দাবি করার পরে আমি কিছু মানবো, কিছু অস্বীকার করব, আর বলবো যে হিসাব যা দেওয়ার আমি পরকালে আল্লাহর কাছে গিয়ে দেব, মানুষের কাছে দেব না, এই ধরনের ভণ্ডামি কথাবার্তা বলার কোনো সুযোগ নাই। এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এই জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা একাডেমির যিনি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন কিছুদিন আগে, এই ভদ্রলোক বলেছেন 2024 সনে এসেও আমাদের মেয়েরা বুরকা পরে চলবে, এটা আমার বুঝে আসে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এ কথা বলার দ্বারা তিনি কি প্রমাণ করেছেন? ইসলামের পোশাকের উপর কি তার কোনো সম্মান বোধ আছে? একটু জোরে বলেন না। ইসলামের পোশাকের উপর তার কোনো শ্রদ্ধাবোধ আছে? নাই। যখন পোশাকের উপর তিনি এমন ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, চতুর্দিক থেকে তাকে লোকেরা গালমন্দ করেছে, কেউ তাকে নাস্তিক বলেছে, ইসলাম বিদ্বেষী বলেছে। প্রতিবাদ মুখর হয়ে তিনি মিডিয়ার সামনে তিনি বললেন যে এই পৃথিবীতে আমি নামাজ পড়ি না না পড়ি, এটা আমি দুনিয়ার কারো কাছে জবাবদিহিতা করব না, এটা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করব। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তিনি বুঝাতে চাইলেন যে আপনারা আমাকে নাস্তিক বললে কোনো লাভ নাই, আমি নামাজ পড়বো না না পড়বো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, জবাবদিহিতা করব আল্লাহর কাছে। আমি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি নামাজ পড়বেন না না পড়বেন সেটা আপনি, আমাদের কাছে জবাবদিহিতার দায়বদ্ধতা যদি আপনার না থাকে, আমাদের পোশাক নিয়ে কটূক্তি করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার নামাজ নিয়ে আমি কথা বলতে পারবো না, আপনি আমার বোরকা নিয়ে কথা কি করে বলেন? এই ধরনের অসংখ্য ইসলাম বিদ্বেষী চক্র রাষ্ট্রের বিভিন্ন গুরু দায়িত্বে বসে বসে এই দেশ থেকে ইসলাম বিদায়ের একটা ষড়যন্ত্র এঁকেছিল। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। আমাদের বার্তা বড় স্পষ্ট, আমরা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ একটি ইসলামের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। শিরিক এবং বেদাত মুক্ত একটি সোনার বাংলাদেশ আমরা করতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, একজন মুসলমানের ইসলামের বিধিবিধানের ন্যূনতম কোনো বিষয়কে নিয়ে তামাশা করা, ব্যঙ্গ করা, বিদ্রোহ করা কিংবা অস্বীকার করার কোনো সুযোগ ইসলাম তাকে দেয় নাই। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ভদ্রলোক বলেছে আমি নামাজ পড়ি না না পড়ি, আমি পাবলিকলি জবাবদিহিতা করব না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুধু না পড়লে জবাবদিহিতা নয়, হুজুর বলেছেন মসজিদে আজান শোনার পরে মসজিদে এসে জামাতের সাথে শরীক হয়ে যারা নামাজ আদায় না করে, যারা ঘরের মধ্যে নামাজ পড়ে, বুঝেন একটু, বেনামাজি না, নামাজ পড়ে, মসজিদে গিয়ে না পড়ে, কোথায় পড়ে জোরে বলেন? ঘরের মধ্যে পড়ে। আল্লাহর হাবিব বলেন মসজিদে এসে জামাতে শামিল না হই, ঘরের মধ্যে যারা নামাজ আদায় করে, আমার মনে চায় একদল যুবকদেরকে সাথে নেই, শুকনা লাকড়ি নিয়ে ওই বাড়িতে যায় আর বাড়িগুলাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দেই। কারণ এই বাড়ির মহব্বতে তারা ঘর থেকে মসজিদ পর্যন্ত আসে না। একটু চিন্তা করেন তো আপনারা, নামাজ তিনি ছেড়ে দিয়েছেন তা নয়, নামাজ সে পড়ে কিন্তু মসজিদে না আসে, ঘরের মধ্যে পড়ে। রসুল বললেন ঘরে পড়লে হবে না, তাকে পানিশমেন্ট দেওয়া হবে কেন সে মসজিদে আগমন করে নাই। এটা হচ্ছে ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, আপনাকে পরিপূর্ণ ইসলাম মানতেই হবে। নামাজ যেমন ইসলামের জন্য অপরিহার্য গুরুত্বপূর্ণ অধ্যায়, অনুরূপভাবে যাকাত ইসলামের অপরিহার্য একটা অধ্যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন, অসংখ্য নও মুসলিমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আবার শিরকের মধ্যে মুবতালা হয়ে গেলেন। মুসলমানদের কিছু কিছু এমন ব্যক্তিরা ছিল, আমলের মধ্যে কিছু কিছু তারা শিথিলতা অবলম্বন করলেন, যারা আগে যাকাত দিতেন, কিন্তু আল্লাহর নবীর ইন্তেকালের পরে তাদের কিছু কিছু মানুষের মনোভাব এমন তৈরি হলো, যেহেতু রাসূল নাই এখন আর যাকাত আমরা দেব না। পরিস্থিতি বড় বেকায়দায় চলে যাচ্ছে। এমন পরিস্থিতির আলোকে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি রসুলের জামানায় যাকাত যারা দিয়েছে তারা যদি আমার জামানায় এসে যাকাতের উটের একটা রশি পর্যন্ত দিতে অস্বীকার জানায়, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করব। এরপর তিনি বললেন, আয়ানকুসুদ্দীনু ওয়া আনা হাইয়ুন, মুসলমান তার ধর্মের কোনো ক্ষতি করে ফেলবে, একজন মুসলমান তার মাধ্যমে দ্বীনের কোনো ক্ষতি সাধিত হবে আর আমি জিন্দা থাকব, এটা আমি আবু বকর দ্বারা সম্ভব নয়। এখান থেকে গোটা জাতিকে একটা মেসেজ দিতে হবে, অমুসলিমরা পূজা অর্চনা করবে, আপনি বাধা দিতে পারবেন না, কিন্তু মুসলমান যদি ইসলাম দ্রোহিতা করে অবশ্য আপনাকে বাধা প্রদান করতে হবে, এমনকি তাকে শাস্তির সম্মুখীন করতে হবে। নিশ্চয়ই এতক্ষণ আমার বক্তব্যের মাধ্যমে এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে। অমুসলিমরা যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, যেমন তারা শিরিক করে, পূজা করে, অর্চনা করে, নাচ গান করে, ঢোল তবলা করে, তাদের ধর্মীয় আনাচার হিসেবে এটা আমি বাধা দেওয়ার কেউ না। তারা যদি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি না করে, কথা বলতে হবে ঠিক কিনা, তারা নিজেদের অঙ্গনে তারা ধর্ম পালন করবে। কিন্তু আমি মুসলমান, ইসলামকে স্বীকার করে নেওয়ার পরে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করার সুযোগ আমার আর নাই, ঠিক কিনা বলেন? এটা যদি বুঝে থাকেন তাহলে পরবর্তী কথা নিশ্চয়ই আপনাদের মাথায় ঢুকবে, সেটা হচ্ছে এই, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। যেমন যেই সমস্ত অফিসারেরা আগে ঘুষ গ্রহণ করত, এখন তারা ঘুষ খাওয়া বন্ধ করে দিয়েছে, কথা বলে না, যদি বলেন ঠিক কিনা বলেন। জমি রেজিস্ট্রি যেখানে হতো, কিছুদিন আগেও আমাদের একটা রেজিস্ট্রির কাজ ছিল, সরকার পরিবর্তন হওয়ার পর আমরা গিয়েছি, কোনো প্রকারের ঘুষ ছাড়াই সেই কাজটা হয়ে গেছে। তো খুব অবাক হয়েছি, এবং আমাদের নিকটতম লোকেরা বলেছে যে সরকার যদি পরিবর্তন না হতো, এখানে কমপক্ষে 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে রেজিস্ট্রি করতে হতো, তা না হলে এখানে রেজিস্ট্রি করাই যেত না, সাব রেজিস্ট্রার অফিসারকে এটা দিতেই হতো, সেখানে 1 টাকা ঘুষ দেওয়ার প্রয়োজন হয় নাই। ইতিমধ্যে ধর্মীয় উপদেষ্টা, যিনি ধর্ম উপদেষ্টা বাংলাদেশের ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন হাফিজাহুল্লাহ, তিনি গতকালকে ঢাকা শহরের এক বিরাট বড় সিরাত মাহফিলে ঘোষণা করেছেন যে আমরা উপদেষ্টারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমাদের সম্পদ যতটুকুন আছে সরকারের কাছে আমরা হিসাব দিয়ে দিচ্ছি, আমাদের দায়িত্ব থেকে যখন আমরা অব্যাহতি গ্রহণ করব, একচুল পরিমাণ আমাদের সম্পদ বাড়বে না। তিনি বলেছেন, রাষ্ট্রের সম্পদ লুটপাট করে যারা খায়, এটা কোনোদিন তারা দেশপ্রেমিক মানুষ হতে পারে না। যেহেতু ধর্মীয় উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি একজন বিখ্যাত, একজন বিজ্ঞ প্রাজ্ঞ, একজন আলেম, তো স্বাভাবিকভাবে তার অঙ্গনে ঘুষ যেমন বন্ধ হয়ে গেছে, ইতিমধ্যে অনেক অঙ্গন থেকেই আলহামদুলিল্লাহ ঘুষ বন্ধ হয়েছে।